নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2024-এ লোকসভা ভোটের যে গণনা বা রেজাল্ট সেটা কিন্তু বর্তমানে চলছে, যেখানে অনেকে অপেক্ষায় রয়েছেন যে আমাদের লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে রয়েছে বা পিছিয়ে রয়েছে, বা কত ভোটে লিডিং পেয়েছে, বা আমাদের যে মনোনীত প্রার্থী কত ভোটে এগিয়ে রয়েছে সেটি বা সেই রেজাল্ট আপনারা কীভাবে চেক করবেন। আপনারা কিন্তু নিজেরাই কিন্তু বাড়িতে বসে সেই রেজাল্ট কিন্তু চেক করতে পারবেন। তো এছাড়াও আপনারা প্রত্যেকে জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু টোটাল 42টা আসন রয়েছে। সেই 42টা আসনের মধ্যে কোন পার্টি বা কোন প্রার্থী কত ভোটে এগিয়ে রয়েছে বা পিছিয়ে রয়েছে, কত ভোটে লিডিং পেয়েছে বা কতগুলি আসন দখল করেছে, সেই রেজাল্টও কিন্তু আমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। এছাড়াও গোটা ইন্ডিয়া জুড়ে 543টা সিট রয়েছে। সেই 543টার মধ্যে কোন প্রার্থী বা কোন পার্টি কতগুলি সিট দখল করেছে সেই রেজাল্টও আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে চেক করতে পারেন। তো আজকের এই ভিডিও দেখাবো যে আপনারা কীভাবে সেই রেজাল্ট চেক করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটিকে খুলে নেবেন। নেওয়ার পর সার্চ বারে কিন্তু সার্চ করবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এছাড়াও আপনারা কিন্তু যখনই গুগল পেজটি খুলবেন, এখানে কিন্তু একটি অপশান দেখা যায়। দেখুন, এটি কিন্তু আগে ছিল না, বর্তমানে কিন্তু এই যে রেজাল্টের দিনে কিন্তু এটি অপশানে দেওয়া রয়েছে, গেট লোকসভা ইলেকশন রেজাল্ট। এই যে অপশান রয়েছে, ঠিক তার পাশে দেখুন এখানে আমাদের ভারতের যে জাতীয় পতাকা রয়েছে, ঠিক তার নিচের দিকে ভিউ রেজাল্ট এই যে অপশান রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজটা কিন্তু খুলে যাবে। তো এখানে 2024 ইন্ডিয়া ইলেকশন বলে লেখা রয়েছে, এবং এখানে কিন্তু টোটাল 543টা যে লোকসভা কেন্দ্র বা সিট রয়েছে, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা রেজাল্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। কোন পার্টি কতগুলি লিড পেয়েছে, কতগুলি সিটে লিড পেয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। ভারতীয় জনতা পার্টি 243টি সিটের মধ্যে 242টা লিড এবং একটি কিন্তু ওন মানে কিন্তু জিতেছে, এখানে কিন্তু দেখাচ্ছে। এবং লাইভ কিন্তু এখান থেকে আপনি কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। এবং ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের ক্ষেত্রে 94টা সিটের মধ্যে 94টা লিড পেয়েছে, এবং অন্যান্য পার্টির ক্ষেত্রে কিন্তু খুব সহজে আমরা কিন্তু এখান থেকে চেক করতে পারেন। এখানে কিন্তু পুরো লাইভ আপনারা কিন্তু দেখতে পারেন যে কোনগুলি এখানে কিন্তু কতগুলি সিটে লিড পেয়েছে। তো এটা কিন্তু টোটাল কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে। এবার আপনি যদি আপনার যে স্টেট রয়েছে সেই স্টেট ওয়াইজ যদি দেখতে চান, যেহেতু আমি পশ্চিমবঙ্গ থেকে দেখাচ্ছি বা আপনাদের রেজাল্ট চেক করে দেখাচ্ছি, তো আমি কিন্তু এখানে পশ্চিমবঙ্গ থেকে দেখাবো। তো আপনারা যদি অন্যান্য কোনো রাজ্য দেখতে চান, সেই রাজ্য এখানে সিলেকশন করতে পারেন। তো এখানে অল স্টেট বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে রাজ্য থেকে দেখতে চাইছেন বা রাজ্যে দেখবেন, এখানে কিন্তু সেই রাজ্যের নাম লিখবেন, বা এখানে কিন্তু অনেকগুলি লিস্ট পাবেন, সেই লিস্ট অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করবেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখবো, তাই এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করলাম। তারপর এখানে ক্লিক করলাম। করার পর এখানে কিন্তু পশ্চিমবঙ্গে টোটাল 42টা আসন রয়েছে। এই 42টা আসনের মধ্যে কতগুলি সিটে কতগুলো লিড পেয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। এইভাবে কিন্তু খুব সহজে আমরা কিন্তু আপনাদের যে মনোনীত প্রার্থী বা মনোনীত যে পার্টি রয়েছে সেই পার্টি অনুযায়ী আপনি দেখতে চান, খুব সহজে কিন্তু চেক করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে, আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু চেক করতে পারবেন। তো এখানে আসা বা পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর একটি অপশান রয়েছে, এখানে দেখুন ইলেকশন 2024 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই যে অপশান বা এই যে ওয়েবসাইট রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কী হবে, আপনাদের কিন্তু যে মেন যে ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে। দেখুন এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনারা কিন্তু যে রেজাল্ট সেটাও কিন্তু চেক করতে পারবেন। তো এই যে ওয়েবসাইটে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এই যে একটি অপশান একটা দেখুন স্ক্রল ডাউন হচ্ছে, বা একটি কিন্তু আকারে দেখাচ্ছে জেনারেল ইলেকশন রেজাল্ট 2024 বলে দেখাচ্ছে। আমরা কিন্তু এখানে এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। টোটাল কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে যে সিট বা টোটাল যে প্রার্থী রয়েছে সমস্ত যে রেজাল্ট সেটা কিন্তু এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। এখানে দেখুন 2024-এর যে পার্লামেন্টারি কনস্টিটিউশন রয়েছে, 543টা যে সিট রয়েছে, টোটাল সিট অনুযায়ী কিন্তু এখানে চেক করতে পারেন। এখানে এছাড়াও আরেকটি রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা বাই ইলেকশন, এবং অরুণাচল প্রদেশ, সিকিম, প্রত্যেকটা আলাদা আলাদা অনুযায়ী কিন্তু আপনি কিন্তু আপনার লোকসভা যে কেন্দ্র রয়েছে প্রত্যেকটা কিন্তু রেজাল্ট আপনারা চেক করতে পারেন। তো এছাড়া আমি আপনাদের দেখাবো যে এখানে পার্লামেন্টারি যে অপশান রয়েছে 543 বলে অপশান রয়েছে, আপনি কিন্তু এই যে অপশান রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, গোটা ইন্ডিয়া জুড়ে যে প্রার্থী অনুযায়ী বা লোকসভা কেন্দ্র অনুযায়ী প্রত্যেকটা রেজাল্ট কিন্তু এখানে চেক করতে পারবেন। এবং দেখুন এখানে আসার পরে পেজটিকে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখুন 543টা অনুযায়ী দেখুন পার্টি ওয়াইজ রেজাল্ট স্ট্যাটাস এখানে রয়েছে। দেখুন এখানে কোন পার্টি কতগুলি ভোটে এখানে লিড পেয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। সেই লিড অনুযায়ী কতগুলি সিটে জিতেছে সেটা কিন্তু এখানে দেখাবে। এবং এখানে তাই প্রত্যেকটা পার্টি অনুযায়ী আপনি কিন্তু দেখতে পারবেন এখানে প্রত্যেকটা, কারণ 543টা সিট অনুযায়ী কোন পার্টি কতগুলি ভোটে লিড পেয়েছে, কতগুলি প্রার্থী অনুযায়ী বা কতগুলি সিট অনুযায়ী লিড পেয়েছে, কতগুলি সিটে জিতেছে সেটা কিন্তু এখানে পরপর লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন পার্টি ওয়াইজ। খুব সহজে কিন্তু চেক করতে পারবেন। এটি কিন্তু প্রত্যেকটা স্টেট অনুযায়ী, এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা কোনো আলাদাভাবে স্টেট অনুযায়ী নয়, প্রত্যেকটা স্টেট অনুযায়ী কিন্তু এখানে পার্টি ওয়াইজ কিন্তু এখানে রেজাল্ট কিন্তু এখানে দেখাবে। খুব সহজে কিন্তু আপনি জানতে পারবেন। এবং তারপরে এখানে কিন্তু আপনি এখানে আসার পর পেজটিকে একটু উপর দিকে নিয়ে যাবেন।
যার পর খুব সহজে চেক করতে পারলেন। এবং আরেকটি পদ্ধতি রয়েছে যে এখানে কিন্তু সিলেক্ট স্টেট ওয়াইজ বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কিন্তু এখানে আপনার যে রাজ্য, সেই রাজ্য কিন্তু এখানে সিলেকশন করতে পারেন। আগেও দেখিয়েছি, এভাবেও দেখতে পারবেন। তো এখানে আমি কিন্তু এখানে পশ্চিমবঙ্গ সিলেকশন করব। তো যেহেতু আমি পশ্চিমবঙ্গে দেখানোর চেষ্টা করছি, আপনারা যদি অন্যান্য কোনো রাজ্য দেখতে চান আপনি কিন্তু সেই রাজ্য এখানে সিলেকশন করবেন। তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার পরে এখানে কিন্তু আপনাদের যেহেতু পশ্চিমবঙ্গে 42টা আসন রয়েছে, 42টা আসনের মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 31টা এবং বিজেপি 10টা এবং এখানে ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের ক্ষেত্রে একটা, মানে এখানে কিন্তু যে লিড পেয়েছে সেই লিডটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু তৃণমূল 31টা, বিজেপি 10টা এবং কংগ্রেসে কিন্তু একটা এখানে রয়েছে লিড পেয়েছে। এখানে টোটাল 42টা আসনের মধ্যে লিড যেটা হয়েছে সেটা কিন্তু এখানে লাইভ এখানে দেখাবে। আপনারা কিন্তু বারে বারে চেক করে কিন্তু দেখতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু খুব সহজে চেক করতে পারবেন যে কতগুলো লিড হয়েছে। এরপরে আসি এখানে কিন্তু পশ্চিমবঙ্গে পার্টি ওয়াইজ যেটা লিড হয়েছে এবং কতগুলি সিটে জিতেছে সেটাও কিন্তু এখানে দেখাবে। পার্টি ওয়াইজ যদি দেখতে চান, এখানে দেখুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 31টার মধ্যে লিড কটা পেয়েছে, ভারতীয় জনতা পার্টির মধ্যে কতগুলি লিড পেয়েছে সিটে এবং কতগুলি টোটাল সিটের মধ্যে কতগুলি লিড পেয়েছে সেটা দেখাবে। এবং ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের ক্ষেত্রে কতগুলি সিটের মধ্যে কতগুলি লিড পেয়েছে টোটাল কিন্তু এখানে দেখাবে। টোটাল কিন্তু 42টা আসনের মধ্যে টোটাল কিন্তু এখানে কতগুলি পার্টি ওয়াইজে লিড হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন এবং কতগুলি সিটে জিতেছে সেটাও কিন্তু এখানে দেখাবে স্ট্যাটাস অনুযায়ী। যেহেতু বর্তমানে কিন্তু চলছে, এখন পর্যন্ত গণনা চলছে এবং গণনা ওয়াইজ যখনই শেষ হবে এখানে কিন্তু টোটাল কিন্তু যে সিট সংখ্যা বা লিডিং সংখ্যা, প্রত্যেকটা লিডিং সংখ্যা এখানে কিন্তু দেখিয়ে দেবে। এইভাবে কিন্তু খুব সহজে চেক করতে পারেন। এছাড়াও একটু পাশে দেখুন সিলেক্ট কনস্টিটিউশন লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করে আপনাদের যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্র সিলেকশন করেও কিন্তু আপনি চেক করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে লোকসভা কেন্দ্র রয়েছে টোটাল 42টা সিট রয়েছে, সেই 42টা সিটের মধ্যে আপনি যে লোকসভা কেন্দ্র চেক করতে চান সেই লোকসভা কেন্দ্র আপনি কিন্তু এখানে সিলেকশন করতে পারেন। তো এখানে এই তমলুক এই অপশানে ক্লিক করলে আপনি আমার মনোনীত প্রার্থী হিসাবে বা মনোনীত হিসাবে আমি এখানে চেক করলাম। তো আপনি যদি কোনো অন্যান্য কোনো লোকসভা কেন্দ্র চেক করতে চান এইভাবে কিন্তু চেক করবেন। এখানে কিন্তু লোকসভা কেন্দ্র সিলেকশন করবেন, করার পরে এখানে এই লোকসভা কেন্দ্রে কতগুলি প্রার্থী রয়েছে সেই প্রার্থী ওয়াইজ বা কোন পার্টি অনুযায়ী কোন প্রার্থী রয়েছে এখানে কিন্তু দেখাবে এবং কতগুলি লিড হয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। প্রত্যেকটা অনুযায়ী কিন্তু চেক করতে পারবেন। এইভাবে কিন্তু আপনাদের যে রেজাল্ট প্রত্যেকটা প্রার্থী ওয়াইজ আপনি রেজাল্ট কিন্তু চেক করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো প্রার্থী অনুযায়ী রয়েছে, আপনি যে প্রার্থী দেখতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে চেক করতে পারেন এবং কতগুলি ভোটে লিড পেয়েছে কোন পার্টি অনুযায়ী সেটা কিন্তু এখানে খুব সহজে আপনারা চেক করতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনাদের যে লোকসভা কেন্দ্র অনুযায়ী আপনি কিন্তু চেক করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলি লোকসভা কেন্দ্র রয়েছে, টোটাল কিন্তু 42টা রয়েছে। 42টার মধ্যে আপনি যেটা দেখতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে চেক করতে পারবেন। তো আশা করি বোঝাতে পারলাম। তো এরপরে আসি আপনাদের যদি বলবো যে আপনাদের কিন্তু আরেকটা ওয়াইজ রয়েছে, আপনি কিন্তু খুব সহজে সেটাও চেক করতে পারেন। তো দেখুন এখানে একটু ব্যাকে যাওয়ার পরে দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন জেনারেল বলে লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখবেন অন্ধ্রপ্রদেশের মধ্যে টপ 5-এর মধ্যে কোন পার্টি রয়েছে, কতগুলি ভোটে লিড পেয়েছে বা কতগুলি সিটে লিড পেয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। এবং এখানে দেখুন উড়িষ্যার টপ 5-এর মধ্যে কোন পার্টি কতগুলি লিড পেয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। এবং নিচে দেখুন ডিটেলস রয়েছে, ডিটেলস এই অপশানে ক্লিক করলে আপনি কিন্তু খুব সহজে কিন্তু সেই ডিটেলস কিন্তু খুব সহজে চেক করতে পারেন। এইভাবে কিন্তু আমরা লাইভ দেখালাম যে রেজাল্ট কীভাবে চেক করবেন। এছাড়াও আরেকটি যেটি রয়েছে একটু ব্যাকে গেলে অ্যাসেম্বলি কনস্টিটিউশন বাই যে রয়েছে, আপনি কিন্তু এই অপশানে যদি ক্লিক করেন এখানে আসার পর আপনি দেখবেন এখানে প্রত্যেকটা আপনাদের যে লোকসভা কেন্দ্র ওয়াইজ সেটা কিন্তু ইলেকশন যে ওয়াইজ রয়েছে আপনি কিন্তু খুব সহজে কিন্তু চেক করতে পারেন যে রেজাল্ট। এখানে আসার পরে এখানে আমরা যদি গুজরাট বা বিহার বা অন্যান্য রাজ্যের যে দেখতে চান লিডিং কত হয়েছে, যে পার্টি ওয়াইজ বা যে প্রার্থী দাঁড়িয়েছে সেই প্রার্থী অনুযায়ী যদি আপনি লিডিং দেখতে চান আপনি কিন্তু এখানে আসবেন। এখানে আসার পর আমি কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের যে লিডিং পেয়েছে যে প্রার্থী সেই অনুযায়ী আমি দেখানোর চেষ্টা করব। তো দেখুন এখানে আসার পরে একটু নিচেতে যাওয়ার পর দেখুন এখানে বরানগর রয়েছে, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে যদি ক্লিক করেন এখানে দেখুন কে বেশি লিড পেয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো দেখুন এখানে টোটাল কে লিড পেয়েছে এবং কতগুলি ভোটে যে সিট পেয়েছে এখানে কিন্তু খুব সহজে আপনারা চেক করতে পারলেন। দেখুন এখানে লিড এবং কোন প্রার্থী এগিয়ে রয়েছে, কোন প্রার্থী কতগুলি ভোটের সিট পেয়েছে বা কতগুলি ভোটে লিড পেয়েছে সেটা কিন্তু এখানে খুব সহজে প্রত্যেকটা প্রার্থী অনুযায়ী কিন্তু আপনি কিন্তু চেক করতে পারেন। তো আশা করি বলতে পারলাম যে কীভাবে আপনারা পার্টি ওয়াইজ আপনারা চেক করবেন, আমি কিন্তু আপনাদের লাইভ দেখে দিলাম। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের যে লোকসভা কেন্দ্র রয়েছে কোন প্রার্থী এগিয়ে রয়েছে বা পিছিয়ে রয়েছে আপনি কিন্তু খুব সহজে চেক করতে পারেন। তো আশা করি বলতে পারলাম। তোমাদের আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন এবং বন্ধু মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে বেশি জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।